আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসকে সম্মান দিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে আল্লাহর কিতাবে গণনায় মাস কয়টি? মাস বলেন কয়টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই 12টি মাসের মধ্যে আরবাআতুন হুরুম 4টি মাস আমি সম্মানিত করেছি। এই 4 মাসের মধ্যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা অপরাধ, এই 4 মাসে তোমরা কোনো প্রকার জুলুম অত্যাচার, এই 4 মাসে তোমরা তোমাদের নফসের সাথে, তোমরা তোমাদের জীবনের সাথে কোনো প্রকার গুনাহকে মিলিয়ে নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাসের মধ্যে ইবাদতের কথা বলেছেন। এই সম্মানিত মাসগুলোতে গুনাহ করতে না করেছে যারা সুদ খাচ্ছে, এই মাসগুলোতে সুদ খাওয়া যাবে না, অন্য মাসে বুঝি খাওয়া যাবে? অন্য মাসে খাওয়া যাবে? তাহলে সুদ খাওয়া বন্ধ করে দেন। যারা জুলুম করতেছো জুলুম বন্ধ করে দাও। যারা বিড়ি সিগারেট খায় এই মাসগুলোতে খাওয়া যাবে না, বাকি মাসগুলোতে খাওয়া যাবে। কি বলেন? হ্যাঁ, যারা এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারে নাই, যারা প্রতিনিয়ত দাড়িগুলোকে এরকম ভাবে কামাচ্ছে, এই মাস ছাড়া অন্য মাসে বুঝি দাড়ি কামানো যায়? যাবে? যাবে না। এই মাসগুলোতে যেমন গুনাহ করা যায় না, অন্য মাসেও ঈমানদার আল্লাহর খালেস বান্দা বান্দীগণ গুনাহ করতে পারে না। তবে এই মাসগুলো বিশেষ সম্মানিত মাস। বিশেষ করে অন্য মাস যেমন আমরা হেলাই খেলাই নষ্ট করে ফেলি, এই 4 মাস এভাবেই নষ্ট করা যাবে না। বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কথা বলেছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুম মুতাওয়ালিয়াতুন। আসমান জমিন সৃষ্টির দিন থেকে এই পর্যন্ত যেভাবে সময় আবর্তিত হচ্ছিল আজও সেভাবেই সময়টা অতিবাহিত হচ্ছে। পৃথিবীর শুরু থেকে যেমন 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, আজও ঠিক সেভাবেই 7 দিনে 1 সপ্তাহ, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। 4টি মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস হলো জামাদুল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস, সেটা হলো রজব মাস। পড়েন আল্লাহু আকবার। এই 4 মাস তোমরা তোমাদের নফসের সাথে কোনো প্রকার জুলুম করবে না, অন্যায় অবিচার করবে না, সুদ ঘুষ খাবে না, মানুষকে ধোঁকা দিয়ে এরকম ভাবে সম্পদ অর্জন করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না। মানুষকে এরকম ভাবে সম্মান করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে জুলুম করা থেকে বিরত থাকতে হবে। রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করেন, বলে আমিন। তাহলে আমরা এই মাসের বর্ণনা কোরআন ও হাদিস থেকে শুনলাম। আশুরার রোজার তাৎপর্য সম্পর্কে আমরা এরপর আলোচনা করব ইনশাআল্লাহ। আশুরার রোজার তাৎপর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 2004 নম্বর হাদিসের মধ্যে বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم
فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه أو كما قال عليه الصلاة والسلام নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় তাশরিফ নিয়ে গেলেন। যে দেখে ইহুদিরা ওই দিন রোজা রাখে, জিজ্ঞেস করলো মা হাদা, ক্বালু, তারা বলল হাদা ইয়াউমুন সালিহুন, এটা অতি উত্তম দিন, সম্মানিত মাস, সম্মানিত দিন। কারণ এই দিনে বনি ইসরায়েলকে তাদের শত্রু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিল, সাহায্য করেছিল। এটার শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআনা আহাক্কুম বিমূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। এরপরে ফাসাবাহু, মুসা আলাইহিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা আরম্ভ করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং উম্মতদেরকে এই আশুরার রোজা রাখার জন্য আদেশ করলেন। রোজার গুরুত্ব কতটা? হাদিসের মধ্যে আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاث أيام من كل شهر وركعتين قبل الغداء أو كما قال عليه الصلاة والسلام। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চারটা আমল পরিত্যাগ করতেন না। এক নাম্বার হলো এই মুহররমের রোজা, দুই নাম্বার হলো জিলহজের 9 তারিখের রোজা, অর্থাৎ জিলহজের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই জিলহজের রোজা তিনি কখনো পরিত্যাগ করতেন না। এবং 3 নাম্বার হলো তিনি প্রত্যেকটা মাসে আইয়ামে বীর, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এবং ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ তিনি কখনো পরিত্যাগ করতেন না। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজার গুরুত্ব পাইলাম, রোজার ফজিলত সম্পর্কে আমরা শুনবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস 2645 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমাদানুল কারীমের পর সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের রোজা। পড়েন না সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সিয়াম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ সালাত আদায়ের পর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় পাওয়ারফুল নামাজ হলো সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, এটা আল্লাহর মাস রমাদানুল কারীমের পর। আশুরার রোজার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুহররমের রোজা রাখবে, অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু, আমি এই ধারণা করি, আমি এই আশা রাখি যে ব্যক্তি এই দিন রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহররমের রোজা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস
قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرم صيام يوم فضله على غيره إلا هذا اليوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের রোজা রমাদানুল কারীমের পরে এত বেশি গুরুত্ব দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রমাদানুল কারীমের রোজা ছাড়া এত গুরুত্ব দিয়ে রাসূলকে কখনো অন্য কোনো নফল রোজা রাখতে দেখি নাই। পড়েন না সুবহানাল্লাহ। অনেক বেশি গুরুত্ব দিতেন। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস। তাহলে কত বেশি গুরুত্ব। এই মুহররমে আমরা রোজা রাখবো, আমরা আজকে আমল করব। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل رجل فقال أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ধরনের প্রশ্ন আমি রাসূলকে কখনো করতে কাউকে দেখি নাই। তবে আমি এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে বসা ছিলেন। ওয়ানা কাঈদুন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রমাদানুল কারীমের পরে নফল রোজা রাখতে আপনি আমাকে আদেশ দেন, কোন মাসে আমি রাখতে পারি? রমাদানুল কারীম ছাড়া এরপরে নফল রোজা যদি আমি রাখতে চাই, তাহলে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য আদেশ করবেন? আপনি আমাকে কোন মাসে রোজা রাখার কথা বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান, তুমি যদি রমাদানুল কারীমের পর অতিরিক্ত কোনো রোজা নফল রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি অবশ্যই মুহররমের রোজা রাখবে। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা শাহরুল্লাহিল মুহররম ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবা ফীহি আলা কওমিন আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক গোত্রের তওবা কবুল করে তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। পড়েন না সুবহানাল্লাহ। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং বহু মানুষের তওবা রব্বি কারীম এই মাসে কবুল করে তাদেরকে গুনাহ ক্ষমা করে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমরা আমল পাইলাম, রোজা রাখতে হবে, এবং এই মাসে আমরা আমল পাইলাম খুব বেশি থেকে বেশি পরিমাণ তওবা করতে হবে। কার কাছে? আরো চিৎকার দিয়ে বলেন, তওবা ইস্তেগফার করতে হবে কার কাছে? তওবা কবুলের জন্য শর্ত আমরা সকলেরই মুখস্থ আছে। তওবা কবুলের জন্য শর্ত হলো যে গুনাহ আমি করতেছি, যেমন আমি নামাজ আদায় করি না, এখন থেকে তওবা করতে হবে যে আমি আর নামাজ ছেড়ে দিব না। তওবা কবুলের জন্য শর্ত হলো যারা সুদ খাচ্ছে, এখনই তওবা করতে হবে, আল্লাহ আমি আর সুদের সাথে আমার জীবনকে জড়াবো না। যারা ঘুষ খাচ্ছে, মিথ্যা দালালি করতেছে, তাদেরকে তওবা করতে হবে যে আমি আর মিথ্যার সাথে আমি আমার জীবনকে জড়াবো না। এইভাবে প্রথমে যেই গুনাহ চলমান, ওই গুনাহকে এখনই স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। এরপর আল্লাহর কাছে তওবা করা, বিগত সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা এবং প্রতিজ্ঞা করা যে আগামীতে আর কখনো কোনো প্রকার গুনাহের সাথে আমি জড়াবো না, কোনো প্রকার পাপের সাথে আমি আমার জীবনকে জড়াবো না। এইভাবে যদি কেউ তওবা করতে পারে, ইনশাআল্লাহ এই মুহররমকে কেন্দ্র করে রব্বে কারীম তওবা কবুল করে জান্নাতি মানুষদের খাতায় আমাদের নাম লিখে নেবেন। পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদের দফতরে আমরা আমাদের নামকে উঠাতে চাই কি চাই না? কারা কারা চাই? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আল্লাহু আকবার। আবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়া লাগবে কিনা? নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে যারা নামাজ আদায় করছেন না, মেহেরবানি করে সকলেই নামাজের প্রতি আমরা যত্নবান হই।
আরেকটা বিষয়, আমরা যদি এভাবে করতে পারি, সকল ব্যবসায়িক ভাই যারা আছেন, নামাজের সময় আযানের সাথে সাথেই যদি আপনি আপনার দোকানটা বন্ধ করে আপনার যারা খরিদ্দার আছে, কাস্টমার আছে, তাদেরকে যদি বলেন আসেন ভাই নামাজ পড়ে আসি, তাহলে আপনার সঙ্গে আরো দুই একজন নামাজ আদায় করবে বলে আমি আশা করি। এজন্য আযানের সাথে সাথেই দোকানগুলো বন্ধ করে নামাজের দিকে চলে আসা এবং খরিদ্দারদেরকেও নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য আদেশ করা, তাদেরকে নামাজের প্রতি তাগিদ দেওয়া, নামাজের কথা বলা। দোকানগুলোতে আপনি লিখে রাখলেন নামাজের বিরতি, তাহলে ওই সময় আর দোকানগুলোতে বেশি মানুষের ভিড় থাকবে না। তাহলে দেখবেন যে নামাজের সময় হলে মানুষ বুঝবে যে এখন দোকানে যে কি লাভ, দোকানে থেকে কি লাভ, দোকান তো এখন বন্ধ হয়ে যাবে। তো ভাই নামাজের জন্য যাচ্ছে, আমিও তার সাথে নামাজের জন্য যাই। এভাবেই যদি আমরা দাওয়াতের কাজ করতে পারি, এটাও একটা দাওয়াত, এটা অনেক বড় একটা দাওয়াতি কাজ হবে ইনশাআল্লাহ। এজন্য ব্যবসায়িক ভাইরা যারা আছেন, নামাজের সময় 10 মিনিট আপনি দেখতেছেন যে 10 মিনিট আপনার বেচা কেনা হতো 5,000 টাকা, যদি বন্ধ করে রাখেন 10 মিনিট 20 মিনিট, আমার 5,000 টাকা লস হয়ে যাবে না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখনই আযান হয় তখনই ক্রয় বিক্রয় তোমরা বন্ধ করে দাও। যখনই আযান হবে সঙ্গে সঙ্গে আপনি কোরআন এই আয়াতটাকে আপনি এই আল্লাহ পাকের আদেশকে আপনি পালনের ক্ষেত্রে যদি আপনি দোকানটা বন্ধ করে দেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে যিনি বরকত দান করবেন তিনি কে? আল্লাহ যদি না চায় আপনি দাওয়াত দিয়েও কাস্টমার আনতে পারবেন না। আল্লাহ পাক যদি চাই, মান কানা ইউরিদু হালতাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার কাছে দুনিয়া চায় আমি আল্লাহ পাক সামান্য কিছু তাকে দান করি। এবং আল্লাহ পাক বলেন, আমার কাছে যারা আখিরাত চায় আমি তার জন্য আখিরাতের নাজ নিয়ামতকে বৃদ্ধি করে দিই। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে আখিরাত চাওয়া। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন এবং আমাদেরকে রব্বে কারীম জান্নাতের জন্য কবুল করেন, সকল প্রকার পাপ মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। 7 নাম্বার আমরা আলোচনা করব, আমরা কততম তারিখে রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 এবং 10 তারিখে রোজা রাখা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রোজা রাখার জন্য আদেশ করেছেন। ক্বালা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমাল আশির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে 10 তারিখে রোজা রাখার ব্যাপারে আদেশ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 তারিখে রোজা রাখা শুরু করলেন, ও আমরা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিবুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহররমের 10 তারিখ তো এটা ইহুদিরা সম্মান করে, নাসারারা সম্মান স্বরূপ তারা এই দিনে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে 9 এবং 10 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে 9 এবং 10 তারিখে রোজা রাখা কি উত্তম। তবে সাহাবায়ে কেরামের আমল থেকে এভাবে পাওয়া যায় 10 এবং 11 রাখলেও কি আদায় হয়ে যাবে। তাদের সাদৃশ্য না করা, তারা 10 তারিখে রোজা রেখেছেন ইহুদিরা, আমরা তাদের বিরোধিতা করে 9 এবং 10 অথবা 10 এবং 11 তারিখে কি রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। আশুরার রোজার হুকুম কি? এটা হলো মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস, জাহেলি যুগ থেকে এই মুহররমের রোজা রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা রাখতো। যখন রমাদানুল কারীমের রোজা ফরজ হয়ে গেল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি ইয়াউমিন ফি আইয়ামিল্লাহ, যে এটা আল্লাহ পাকের অন্যান্য দিনের মতো একটা দিন। তোমাদের ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মন চায় সে রোজা রাখলো, যার মনে চায় সে রোজা রাখলো না। তাহলে এর থেকে প্রমাণ হয় এই আশুরার রোজা এটা কি মুস্তাহাব, এটা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো কি নাই, গুনাহ নাই। এই মাসের এই দিনকে কেন্দ্র করে কয়েকটা নিষেধ, যেমন এই দিনের কিছু বর্জনীয় কাজের মধ্যে 1 নাম্বার হলো তাজিয়া মিছিল বের করা।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের একটা আকৃতি বানিয়ে সেটাকে তারা কাঁধে তুলে বিশাল বড় মিছিল বের করে মহাব্বতে। কই কোনদিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আপনি এমনটা করলেন না, কথা বল না, করেছেন কখনো? কেন করে নাই? তাহলে কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি মহাব্বতের পাত্র হয়ে গেল। নাউযুবিল্লাহ। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো কোনোদিন আপনি এমন মিছিল মিটিং করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তো কোনোদিন আপনার হৃদয়ের মধ্যে এমন ব্যথা সৃষ্টি হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তো কোনোদিন আপনার মধ্যে এত মায়া সৃষ্টি হলো না। আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানিয়ে সেটাকে আপনি কাঁধে তুলে হাজার হাজার মানুষের যাওয়া আসার সেই রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনি দাবিতে যদিও কি মুসলমান, কিন্তু আপনি শিরকের সাথে বিদআতের সাথে আপনার সম্পর্ক গড়ে আপনি জাহান্নামে মানুষ হয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে দেখা যায় যে তারা হাই হাসান হাই হুসাইন করে চিৎকার দিয়ে চেঁচামেচি করে ক্রন্দন করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা জাহেলি যুগের মতো চিৎকার চেঁচামেচি করে ক্রন্দন করবে এরা আমার উম্মত নয়। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর থেকে যেটা বের হয়, চোখ থেকে যেটা প্রকাশ করে এটা হলো মহব্বত, এবং চেঁচামেচি করে মুখ থেকে যেটা বের করে এটা হলো শয়তানের কাজ। শয়তান এইভাবেই চিৎকার চেঁচামেচি করে। আমরা মুসলমান কখনো শয়তানের সাদৃশ্যপূর্ণ কোনো কাজ আমরা করতে পারি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ কথাগুলো শোনা এবং মানা এবং বোঝার তৌফিক দান